আপনি ভাবতেছেন বিদেশ আসবেন, বিদেশ গিয়ে অনেক টাকা পয়সা কামাবো, তারপর সংসারের অভাব দূর করব, সকলের চাহিদা পূরণ করব, ভবিষ্যতের জন্য কিছু একটা করব। আর যে দেশে যাবে সে দেশটা কোথায় হবে? সেটা হচ্ছে সৌদি আরব। হ্যাঁ, আমি তাদেরকে বলতেছি, যিনারা সৌদি আরব আসতে চাচ্ছেন, যিনারা একটু ইউটিউব, ফেসবুক সবগুলো ঘেটে ভালো করে জেনে বুঝে, আপনাদের যারা যারা আত্মীয় স্বজন সৌদি আরব রয়েছে তাদেরকে শুনে তাদের কাছ থেকে তারপর সৌদি আরব আসেন। কারণ আপনি 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা ভেঙে তারপর সৌদি আরব আসবেন, আর সৌদি আরব এসেই পরের দিন থেকে ইনকাম, তারপর সেই টাকাটা তোলা আমার কাছে কোনো ব্যাপার না। এই চিন্তা ভাবনা, এই মনোমানসিকতা যারা নিয়ে আসবেন সৌদি আরব, আমি তাদেরকে বলতে চাই, আপনাদের চিন্তা ভাবনা একেবারেই ভুল, 100% কারণ আমার একজন পরিচিত ছোট ভাই রয়েছে, তিনি 7 মাস হলো সৌদি আরব আসা। 7 মাসে খুব কষ্ট করে টেনে টুনে 1 লক্ষ টাকা বাড়িতে পাঠাইছে, খানা দানা রুম ভাড়া এগুলো বাদ দিয়ে। তারপরে খুব কষ্ট করে পাঠাইছে, কারণ সৌদি আরবের অবস্থা একেবারেই নাজেহাল। কোনো কাজ নেই, কোনো কর্ম নেই, কিচ্ছু নেই। এখানে যদি একটি প্রতিষ্ঠানে কাজ থাকে 5 জন লোকের, সৌদি আরব রয়েছে 50 জন লোক। তাহলে এই 5 জন লোকের কাজে 50 জন, তাহলে বুঝতেই পারতেছেন যে সৌদি আরবের অবস্থা কিরকম নাজেহাল, কিরকম দুরবস্থা। আপনি যে টাকা ভেঙে আসবেন সেই টাকা তোলা তো দূরের কথা, আপনি কোনো কিছুই করতে পারবেন না, আপনাকে ব্যর্থ হয়ে দেশে ফিরে যেতে হবে। যেনারা সাপ্লাই কোম্পানিতে আসতেছেন তেনারা ভেবে আসবেন, যেনারা ফ্রি ভিসা নামক যে ভিসা রয়েছে সেই ভিসাতে আসছেন সেটা ভেবে চিন্তে আসবেন। দু একটা কোম্পানি একেবারে পিওর লোক যারা রয়েছে কোম্পানিতে, আপনার নিজস্ব লোক, বাপ চাচা রয়েছে, ভাই রয়েছে, যে কোম্পানির লোক প্রয়োজন দুই একটা, একদম সলিড কোম্পানি ভিসা, সেটা পেলে হয়তোটা আপনারা কিছু একটা ভালো কাজ করতে পারেন, ভালো কিছু ইনকাম আসতে পারে। তাছাড়া আপনি যারই কথা শুনে আসবেন, যেই লোকে আপনাকে বলবে যে সৌদি আরব আসো, এত টাকা পয়সা ইনকাম হবে, এরকম রোজগার হবে, তাহলে বুঝে নেবেন তার কথাবার্তায় গলদ আছে, সে একটা দালাল। সে কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য আপনাকে বিদেশে আনতে চাচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ একেবারে তার বেনিফিটের জন্য, আপনার কিছুই হবে না, আপনি একেবারেই ধ্বংস হয়ে যাবেন। কারণ শত শত মানুষ এখন বিদেশ ঘুরে বেড়াচ্ছে, কোনো কাজ নেই, কাজের অভাব হাহাকার। বিশেষ করে বড় বড় শহর রিয়াদে, জেদ্দাতে, এইসবে একেবারেই কাজের অবস্থা নাজেহাল। সেখানে যদি কাজ থাকে, 2 জন লোকের লোক রয়েছে 30 জন, 40 জন, 50 জন। গ্রামাঞ্চলে যেমন আমরা রয়েছি গ্রামে, এখানে হয়তো পুরাতন যারা রয়েছে তাদের সাথে যেনারা কাজ করে কিছুটা ভালো আছে, তারপরে সবাই নাই। যারা অনেক পুরাতন, 15 বছর, 20 বছর ধরে আছে, কিছু কাজ টাজ ধরে, তাদের সাথে কাজ করলে মানে কিছুটা হয় আর কি। কিন্তু যেনারা একেবারে নতুন আসতে চাচ্ছেন, নতুন মানে এসে কাজ করবেন এরকম চিন্তা ভাবনা করতেছেন যে পরের দিন থেকে ইনকাম, অনেকগুলো টাকা পয়সা কামাই হবে, যেনারা আসবেন না ভাই। আপনাদেরকে করজোরে অনুরোধ করছি, আপনারা দেশে আছেন, ভালো আছেন, দেশে যদি কিছু একটা করে খেতে পারেন তাহলে দেশে থাকবেন। কারণ যেই ব্যবসায় হোক না, অনেক ছোট ব্যবসা হলেও সেটা শুরু করেন দেশের মধ্যে। ব্যবসার মতন এত ভালো একটা স্বাধীনতা, ভালো একটা রোজগারের পথ আর কোথাও নেই। আপনাকে কে কি বললো ছোট ব্যবসা, লজ্জা পাচ্ছেন? মানুষের কথায় কান দেন না। কারণ আপনি 3 দিন না খেয়ে থাকলেও আপনাকে কেউ দেখতে আসবে না। একদিন আপনি একটা কিছু উল্টাপাল্টা করে ফেলবেন, দেখবেন আপনার উপর তারা চড়া হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের নীতি, বাংলাদেশের মানুষের ব্যবহার। সুতরাং মানুষের কথায় কান না দিয়ে ছোটখাটো ব্যবসা হলো দেশি করেন, প্রবাসে আসার চিন্তা ভাবনা বাদ দেন, তাহলে আপনি একেবারেই ধ্বংস হয়ে যাবেন। কারণ জীবনটা অতি ছোট, সংক্ষিপ্ত আমাদের জীবনটা। তাই এই সংক্ষিপ্ত জীবনে এত কিছুর দরকার নেই, জীবনে চলার মতো কিছু একটা হলেই যথেষ্ট। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।